ভিউয়ার্স, আমার পাঠশালা.com থেকে আমি আসিফ। এখন আমি সমীকরণ নিয়ে আলোচনা করব। এক চলক বিশিষ্ট সমীকরণ নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা দেখি যে সমীকরণ আসলে কি জিনিস। যেমন আমি যদি লিখি 3x প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 9। আবার আমি লিখতে পারি 3x প্লাস x ইকুয়াল টু 16। অথবা আমি এখানে লিখতে পারি 7x, অর্থাৎ এটি সমান এটি অথবা এটি সমান এটি। উভয় ক্ষেত্রে এটিও এক প্রকার সমীকরণ এবং এটিও সমীকরণ। এখন অর্থাৎ সমান চিহ্নর উভয় পাশে যদি আমাদের অর্থাৎ এক পাশের সাথে যদি আরেক পাশ মিল করে, অর্থাৎ এই পাশ সমান এই পাশ, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটিকে বলি হলো সাধারণত সমীকরণ। এবং সমীকরণের উভয় পাশ অবশ্যই সমান হবে। এই পাশে আমরা ক্যালকুলেশন করে যা পাবো এই পাশে আমাদেরকে আমরা সেটাই পাবো, আবার এই পাশে যা পাবো এই পাশেও তাই পাবো। এখানে যেহেতু সংখ্যা দেওয়া আছে 9, তার মানে এই পাশে সমীকরণ এই পাশে যদি আমরা সমাধান করি তাহলে অবশ্যই আমরা 9ই পাবো। তার মানে হচ্ছে উভয় পাশ সমান হতে হবে, এটা হলো সমীকরণের মূল কথা। এখন আমরা দেখি সমীকরণের উপাদানগুলো কি কি। সমীকরণের মধ্যে উপাদান থাকে হলো চলক এবং ধ্রুবক। চলক ও ধ্রুবক। এখন চলক কি, ধ্রুবক হলো আগে জানি আমরা ধ্রুবক কি। ধ্রুবক হলো সেই মান যেগুলোকে কখনো চেঞ্জ করা যায় না, অর্থাৎ আমরা পরিবর্তন করতে পারবো না। যেমন এখানে 3, এই 3টাকে আমরা পরিবর্তন করতে পারবো না। 6, এখানে যেমন 1, 3, এই মানগুলো আমরা কখনো পরিবর্তন করতে পারি না। এগুলো হলো ধ্রুবক বলে এগুলোকে, যেগুলো কিনা তাদের মানের জন্য চলকের উপর নির্ভরশীল। যেমন এই ধ্রুবকটি 3 এর ক্ষেত্রে 3 × x, এখানে x এর মান আমরা জানি না, এটা এখানে দেওয়া নেই। যেহেতু দেওয়া নেই, চলক হলো সেই জিনিস যেগুলো কিনা পরিবর্তনশীল, অর্থাৎ এটার মান 1ও হতে পারে, 2ও হতে পারে, 3ও হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে। কোনটা হবে সেটা আমরা এখনো বলতে পারছি না, সমাধান করলে হয়তো আমরা জানতে পারবো যে এখানে মানটা কি হবে। তাহলে x এর মানটা যেহেতু পরিবর্তনশীল, যে কোনো মান হতে পারে, এটাকে বলি হলো আমরা চলক। অর্থাৎ যে মানগুলো পরিবর্তনশীল সেগুলোকে বলি আমরা চলক। যেমন x কি হলো পরিবর্তনশীল, এখানে x হলো চলক। এবং চলকের যে ঘাত সে অনুযায়ী সাধারণত সমীকরণের ঘাত নির্ধারিত হয়। ঘাত বলতে আমরা যেটাকে কিনা বলি x² x³ অর্থাৎ এই যে এগুলো আমরা যেগুলোকে পাওয়ার বলি, এগুলোকেই অঙ্কের ভাষায় বাংলাতে বলা হয় ঘাত। অর্থাৎ এখানে x এর ঘাত হলো 2, এখানে x এর ঘাত হলো 3। আমি যদি একটি সমীকরণ লিখি x³ প্লাস 2x² প্লাস 3 ইকুয়াল টু 27, এক্ষেত্রে এই সমীকরণটির ঘাত হলো, অর্থাৎ এখানে আমার চলকের সর্বোচ্চ ঘাতকে সমীকরণের ঘাত বলা হয়। এখানে চলক হলো x এবং x এর সর্বোচ্চ ঘাত আছে, এখানে x এর দুটি ঘাত পাবো, একটি হলো 2 আর একটি হলো 3, সর্বোচ্চ ঘাত হলো 3। তাহলে আমরা এটিকে বলবো এক চলক বিশিষ্ট, যেহেতু এখানে একটিই চলক x, এক চলক বিশিষ্ট ত্রিঘাত সমীকরণ, যেহেতু এখানে 3 হলো সর্বোচ্চ ঘাত। আবার আমি যদি এটিকে মুছে দেই তাহলে আবার এটি হয়ে যাবে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, কারণ এক চলক একটাই x এবং তার ঘাত হলো 2, তাহলে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আবার কিছু কিছু ক্ষেত্রে সমীকরণে আমরা দেখতে পাবো যে এই পাশে এবং উভয় পাশেই চলক থাকবে। যেমন আমরা যদি x + 1 × x - 1 দিই, তাহলে এটা সমান এটা, অর্থাৎ এখানে যেহেতু কোনো নির্দিষ্ট সংখ্যা দেওয়া নেই, x এর মান এখানে যে কোনো কিছু হতে পারে। আমরা 1 দিয়ে করলেও x এর মান হবে, -1 দিয়ে করলেও হবে, 2 দিয়ে করলে হবে, 3 দিয়ে, 4 দিয়ে, যে কোনো সংখ্যা মান বসালেই
এখানে আমরা যে কোনো একটি মান পাবো। আমাদের এটার এই এক্স এর জন্য, অর্থাৎ এখানে আমাদের চলক হলো এক্স এবং এই এক্স চলকের জন্য কোনো মান নির্দিষ্ট নয়। আমরা যদি উপরের অঙ্কটিতে খেয়াল করি তাহলে এখানে কিন্তু এক্স এর মান আমাদের কিছু মানের ভিতরে নির্দিষ্ট। যেমন আমরা যদি এখানে 1 দিয়ে করি 3 × 1 3 প্লাস 1 প্লাস 1 3 প্লাস 1 প্লাস 3 প্লাস 1 4 4 প্লাস 1 5, কিন্তু আমাদের এখানে সমান সমান 9 দেওয়া আছে। তাহলে আমাদের এখানে এক্স চলকের মান অবশ্যই 1 হবে না। তাহলে আমরা 2 দিয়ে করি 3 × 2 6 প্লাস 2 প্লাস 1 6 প্লাস 2 8 প্লাস 1 9। তাহলে এক্স এর মান আমরা এখানে 2 পাচ্ছি। তাহলে 2 এর জন্য এই সমীকরণটি সত্য। অন্য কোনো মান দিলে এখানে এই সমীকরণটি সত্য হবে না। এখানে এক্স এর আমাদের অনলি একটাই মান 2, অর্থাৎ এক্স এর মানটি সীমাবদ্ধ। কিন্তু এই ক্ষেত্রে এক্স এর মানটি সীমাবদ্ধ নয়, আমরা যে মান দিব এক্স এর সেটার জন্য এই সমীকরণটি সিদ্ধ হবে, কারণ আমাদের উভয় পাশেই চলক আছে। যেমন আমরা যদি 1 দিয়ে করি 1 + 1 × 1 - 1 = 1² - 1, তাহলে কি হবে 1 + 1 2 1 - 1 × 0 1 - 1 2 × 0 0 1 - 1 0, তাহলে 0 = 0। আবার আমরা যদি এটার মান একইভাবে 2 ধরি 2 + 1 2 - 1, তাহলে 2² - 1 2 + 1 3 × 2 - 1 1, এখানে 2² হলো 4 - 1, তাহলে 3 = 3। এভাবে আমরা যে মানই ধরবো সে মানের জন্যই উভয় পাশ সমান হবে, অর্থাৎ আমাদের সমীকরণটি সঠিক হবে। এক্ষেত্রে এগুলোকে বলে হলো অভেদ সমীকরণ, অর্থাৎ এই সমীকরণে এই পাশ এবং এই পাশের মধ্যে কোনো পার্থক্য নেই এবং তাদের মধ্যে এক্স চলকের মান বা যে কোনো চলকের মান অবশ্যই যে কোনো মানের জন্য সত্যি হবে। চলকের মান যে কোনো কিছু হতে পারে এবং এই পাশ এবং এই পাশের মধ্যে কোনো পার্থক্য নেই, এই জন্য এটাকে বলা হয় অভেদ সমীকরণ। এবং এই ধরনের অভেদ সমীকরণের ক্ষেত্রে আমরা চলকের জন্য অনেক প্রচুর সংখ্যক মান পাবো। তাহলে এই হলো আমাদের সমীকরণ সম্পর্কে আলোচনা।